জয় মা। পূর্ববঙ্গে নাগ মহাশয়ের কাছে ঠাকুর, মা ও স্বামীজির কথা শুনে আকৃষ্ট ও স্বপ্নে মায়ের কৃপাপ্রাপ্ত জনৈক স্ত্রী ভক্তের কাছে মা নাগ মহাশয়ের প্রসঙ্গে বলছেন, আহা, তার কথা কি বলবো। আমাকে সাক্ষাৎ ভগবতী ভাবে দেখত। যেদিন আমাকে দর্শন করতে এলো, আমার ছিল একাদশী। তখন কোনো পুরুষ ভক্ত আমাকে সাক্ষাৎ দর্শন করতে পেত না। সিঁড়িতে মাথা ঠুকে প্রণাম করত। একজন ঝি এসে নাম বলে আমাকে বলতো, মা, তোমাকে অমুক বাবু প্রণাম করছেন। আমিও আশীর্বাদ জানাতো। সেদিন ঝি বললে, মা, নাগ মহাশয়কে তিনি প্রণাম করছেন, কিন্তু মাথা এত জোরে ঠুকছেন মনে হয় রক্ত বেরুবে। মহারাজ পেছন থেকে কত বলছেন থামবার জন্য, কিন্তু কোনো বাক্যই নেই, যেন হুঁশ নেই। পাগল নাকি মা? আমি বললুম, ওগো, যোগেনকে বলো এখানে পাঠিয়ে দিতে। যোগেন নিজেই ধরে নিয়ে এলো। দেখি কপাল ফুলে গেছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। হেতায় পা ফেলতে হোতায় পড়ে। চোখের জলে আমায় দেখতে পাচ্ছে না। আমি ধরে বসালুম। কেবল মা মা শব্দ, যেন পাগল, অথচ শান্ত, ধীর, স্থির। চোখের জল মুছিয়ে দিলুম। আমার খাবার ছিল লুচি, মিষ্টি, ফল। আমি খেতে বসেছিলুম। এমন সময় এই ঘটনা। আমি কিছু খেয়ে তাকে খাইয়ে দিতে লাগলুম। বাইরের দিকে খেতে পারে না গো, খাবার জিনিস গিলতে পারলে না। বাইরের দিকে মন নেই, কেবল মা মা রব। আর আমার পায়ে হাত দিয়ে বসে রইল। আমাকে মেয়েরা বলতে লাগলো, মা, তোমার তো খাওয়া হলো না। মহারাজকে বলি একে সরিয়ে নিতে। আমি বললুম, থাক, একটু স্থির হয়ে নি। খানিক বাদে মাথায় হাত বুলোতে বুলোতে ও ঠাকুরের নাম করতে করতে তার হুঁশ এলো। নমস্কার। শ্রী শ্রী জগন্মাতার্পণমস্তু। জয় মা।